আমির হামজার নেতৃত্বে জামাত শিবির জেগে উঠছে, জামাত শিবির অ্যাকশন দেখাচ্ছে। দর্শক, কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের বাচ্চা সন্ত্রাসীরা বিএনপির এবং প্রশাসনের সহায়তা নিয়ে উদ্দেশ্যমূলকভাবে হত্যার উদ্দেশ্যে আমির হামজার উপর যে নৃশংস হামলা চালিয়েছে, তার গাড়ি ভাঙচুর করেছে। আমির হামজা নিজে আঘাত পেয়েছেন। আমির হামজার বাড়িঘরে যে হামলার মতো নৃশংস এবং ঘৃণ্য ঘটনা ঘটিয়েছে, জামাত যদি ধৈর্য না ধরতো অত্যন্ত ভয়াবহ পরিণতি হতে পারতো। একটাও গণ অধিকার পরিষদের বাচ্চা সন্ত্রাসীরা একটাও আস্থা যেতে পারার কথা না। কারণ এমপির বাড়িঘরে হামলা করেছে, যেই এমপি বাংলাদেশের একদম অনেক ভোটের ব্যবধানে জিতেছে, তাদের মধ্যে একজন ফজলুর রহমান, আমির হামজা, এরাই বিপুল ভোটের ব্যবধানে জিতেছে। যে দর্শক, এই জায়গায় জামাত শিবির ধৈর্য ধরেছে, কিন্তু নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমির হামজার নেতৃত্বে জামাত এগিয়ে যাচ্ছে, প্রতিবাদ করেছে, বিক্ষোভ মিছিল করেছে। কুষ্টিয়ায় জামাত, আমির হামজা থানায় গিয়েছেন, মামলা করছেন, ওদেরকে গ্রেপ্তার করাতে হবে। আইনিভাবে বিষয়টা দেখছে জামাত। তবে কত ধানে কত চাল, এটা বিভিন্নের দল টের পাবে। দিন শেষে বিএনপি ওদেরকে প্রোটেক্ট করতে আসবে না। যখন বিএনপি দেখবে যে না, এখানে এমনিতেই জামাত প্রচন্ড শক্তিশালী, অনেক ভোটে জিতেছে, চাঁদাবাজি মাদক ব্যবসা নিয়ে বিএনপি এমনিতেই বেকায়দা আছে, সেখানে গণ অধিকার পরিষদের ছেলেদের বাঁচাতে যে আলাদা ঝামেলায় জড়াতে চাইবে না বিএনপি। হামলার সময় বিএনপির হেল্প নিয়েছে, কারণ বিএনপির সহায়তা ছাড়া গণ অধিকার পরিষদের মতো একটা বাচ্চা দলের, একটা ছোট্ট নাম সর্বস্ব ব্যক্তিকেন্দ্রিক দলের এই সাহস, এই সক্ষমতা হওয়ার কথা না। বিএনপির লোকজন এই আমরা সহায়তা করেছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখবেন যে বিএনপি নাই। মনে আছে নিঃসন্দেহে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আল্লামা সাইদির ছবিতে জুতা মেরে ছাত্র দলের ছেলেরা পরবর্তীতে জামাত শিবিরের কাছে এসে ক্ষমা চেয়েছে, ফেসবুকে ভিডিও বানিয়ে দুঃখ প্রকাশ করেছে, এবং সে বলছে আমি সারা রাত কান্না করেছি, আমি অনুতপ্ত যে এই কাজটা আমি ঠিক করিনি। তো গণ অধিকার পরিষদের ছেলেরা, এই বাচ্চা ছেলেরা রাজনীতি করে, ওদের না আছে কোনো ভালো পেশা, না আছে টাকা পয়সা, না আছে ব্যবসা, না আছে ম্যাচিউরিটি, না আছে সামাজিক ভিত্তি, না আছে গণভিত্তি, কিছু না। ভিপি নূর নিজে রাজনীতি করেন, এটা ব্যক্তিভিত্তিক দল, অন্য কেউ জীবনে কোনো কিছু পাবে না। মনে রাখবেন, গণ অধিকার পরিষদের ক্ষেত্রে একটা প্রেডিকশন, ভিপি নূর বাদে এই দলের কেউ কোনোদিন কিচ্ছু হতে পারবে না। এর মানে এটা একটা ব্যক্তিকেন্দ্রিক দোকান, বাকি যারা তারা ব্যবহৃত হচ্ছে, হাও খাচ্ছে। আর এনসিপি, তারা অলরেডি 6 জন এমপি হয়েছে, সামনে 7 জন বানাবে, তারপর 150+ বানাবে, এবং আজকে তারা প্রতিষ্ঠিত। তো দর্শক, এবং এই গণ অধিকার পরিষদের এই যারা মোটামুটি প্রতিষ্ঠিত ছিল, তারা সবাই এখন এনসিপি করে, তারা এই দলে নাই। তো এখনো যারা করে, ওরা সামাজিকভাবে জামাত শিবিরের যে শক্তি কুষ্টিয়ায়, এতে ওর মা বাপ 2 দিন পর ঘর থেকে বের করে দিবে, তুই আমির হামজা হুজুরের গাড়িতে হামলা করতে গেছো, তোর বাদ দিব না, যা। দেখবে যে ও মামলা চালানোর টাকা পায় না, বিভিন্ন নিজেও ওর খোঁজ নিচ্ছে না, হতাশায় রাজনীতি ছেড়ে দিবে, তারপরে সে হুজুরের পা ধরবে। এগুলো ছাড়া কোনো উপায় দেখছে না, কারণ সক্ষমতা ছাড়া এরকম অতি বাড়লে তার পরিণতি ভালো হয় না। মানে ওরা বুঝে না তো, ক্ষমতার গরমে উদ্দেশ্যমূলক ফেসবুকে ঘোষণা দিয়ে আমির হামজার গাড়িতে হামলা করতে গেছে, কত বড় সাহস। এখন জামাত আর গণ অধিকার পরিষদ, এদের সাথে কোনো কুফু হয় না, প্রতিযোগিতা হয় না। জামাত পাল্টা ওদেরকে পেটাবে, ব্যবস্থা নেবে না। জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকে বলছেন যে না, ধৈর্য ধরতে হবে, দুর্বলদের সাথে শক্তি দেখানোর কিছু নেই, বিএনপির সাথে চোখে চোখ রেখে খেলতে হবে। ওরা তো দুর্বল, বাচ্চা ছেলে। তারপরও নিয়মতান্ত্রিক ভাবে যা করছে তাতেই অবস্থা 12টা বেজে গেছে। সোশ্যাল মিডিয়ায় যে প্রতিবাদ আমরা করছি, তাতেই ওদের অবস্থা 12টা বেজে গেছে। তো দর্শক, ভিপি নূর হুমকি দিয়েছে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করবো, আরেকজন হুমকি দিয়েছে যে করাচি পাঠাবো, এটা নিয়ে হাস্যরস। মানে ওদের হুমকি থেকেও ভয় পায় না। মনে রাখবেন, আপনি যদি কাউকে হুমকি দেন, সেই হুমকিতে যদি ভয় না পেয়ে বরং সেটা নিয়ে হাস্যরস করে, তাহলে বুঝবেন যে আপনি পচে গেছেন। ভিপি নূরের হুমকিতে কেউ ভয় পায় না, সবাই হাসে, রিয়াক দেয়, এবং বসে ডরাইছি। বাচ্চারা অনেক সময় দেখবেন যে আপনাকে ভয় দেখাতে আসে, এরকম করে। এখন যারা একটু সিনিয়র, তারা বাচ্চাকে খুশি করার জন্য বলে, হ্যাঁ ভয় পেয়েছি। গণ অধিকার পরিষদের অবস্থা হচ্ছে এরকম, ওরা ভয় দেখায়, আর জামাত শিবির বলে হ্যাঁ ভয় পেয়েছি, ডরাইছি। এতে এই পার্টিটার মান সম্মান বলতে কিছু থাকলো। তরুণ প্রজন্মের দল বলা হয়, অথচ তরুণরা কেউ এদের সাথে নেই, তরুণরা সব এখন এনসিপির সাথে। গণ অধিকার পরিষদের প্রোডাক্ট যারা ছিল সবাই এনসিপিতে এসেছে, মান সম্মান তো এখানেই চলে গেছে। যাদেরকে বিভিন্ন তৈরি করেছিল, যারা বিভিন্ন হাত ধরে রাজনীতি শিখেছে, তারা সবাই এখন এনসিপির বড় বড় নেতা। আর বিভিন্ন এখন একা, উল্লেখ করার মতো কোনো গুরুত্বপূর্ণ ফিগার বিভিন্ন সাথে নাই। রাশেদ মোটামুটি ছিল, রাশেদ নাই। এখন গণ অধিকার পরিষদের নেতাকে কেউ নাম বলতে পারবেন? বিভিন্ন বাদে আরেকজনের নাম বলেন তো। আমরা চিনি অনেকের, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই হাসান আল মামুন আছে, ফারুক চুপচাপ। ফারুক ছেলেটা গণ অধিকার পরিষদে টিকতে পারবে না, হয় এনসিপিতে যাবে, নইলে জামাতে যোগ দিবে। এই যে বিভিন্নদের যে ছাত্র রাজনীতি, এর সাথে ওদের যায় না।
দর্শক, ছাত্রদল গণঅধিকার পরিষদ, এখানে বিএনপি ছাত্রদলের সহায়তায় হামলা করেছে, এই জন্য জামাত যেটা লিখছে, ছাত্রদল গণঅধিকার পরিষদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জামাত কুষ্টিয়ায়। মুফতি আমির হামজা এমপির গাড়ি বহরে সন্ত্রাসী হামলা, গণঅধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মিয়া গোলাম পরোয়ার। এবং মামলা তো করছেন, মামলা নিয়েছে কিনা আমরা আপডেটটা পাইনি, বাট মামলা করতে গেছেন এটা দেখেছি। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে বলেন, 15 আগস্ট সন্ধ্যার দিকে কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়ি বহরে তাকে হত্যার উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের সন্ত্রাসীরা আতর্কিত ও বর্বরচিত হামলা করছে। আমি হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। দেখেন, এখানে হত্যার উদ্দেশ্যে হামলা, এটা আমির হামজা নিজে বলছেন এবং জামাত বলছে। এই জায়গায় গণঅধিকার পরিষদকে ভুগতে হবে। হত্যার উদ্দেশ্যে হামলা করেছো, তোমরা পার পেয়ে যাবা, এত সহজ নয়। হ্যাঁ, হত্যার উদ্দেশ্যে হামলা করেও একদম মারাত্মক শক্তিশালী হলে পার পেয়ে যাওয়া যায়, কিন্তু গণঅধিকার পরিষদ তো পার পাবে না, বিএনপি বাঁচাতে পারবে না। বরং কুষ্টিয়ার সদরের প্রধানমন্ত্রী তো আমির হামজা, বিএনপি নিজেরাই আছে ওখানে বিরোধী দলে ওইখানে। তো এখানে প্রধানমন্ত্রী মানে এখানে এমপি কিংবা পাওয়ার অথরিটি, এটা বুঝিয়েছি প্রতীকী অর্থে। আমির হামজা নিজেও এই প্রতীকী অর্থে বলেছেন। সেখানে গণঅধিকার পরিষদ আবার কি? বিএনপি ওই হামলায় সহযোগিতা করেছে। দিন শেষে জামায়াতের যে সামাজিক প্রতিরোধ যেটা চলবে, ওই জায়গায় বিএনপিকে পাশে পাওয়া যাবে না। বিবৃতিতে তিনি বলেন, আমির হামজা এমপির জনসংযোগ শেষে বাসায় ফেরার পথে পুলিশ এসকর্ট থাকা অবস্থাতেই সন্ত্রাসী হামলার শিকার হন। মুফতি আমির হামজা এমপিকে হত্যার উদ্দেশ্যে গণঅধিকার পরিষদ সন্ত্রাসীরা হকিস্টিক ও ইট পাটকেল দিয়ে তার গাড়ি বহরে পৈশাচিক হামলা চালায়। সন্ত্রাসীদের বর্বরচিত হামলায় তিনি নিজে, তার পরিবারের সদস্য, সফরসঙ্গী সহ 7 জন মারাত্মকভাবে আহত হয়েছেন। একজন নির্বাচিত জনপ্রতিনিধি পুলিশের উপস্থিতিতে হত্যার উদ্দেশ্যে এ ধরনের নগ্ন পরিকল্পিত হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ। জনাব মিয়া গোলাম পরোয়ার আরো বলেন, এমপি আমির হামজা আগে আইনশৃঙ্খলা বাহিনীকে উস্কানিমূলক বক্তব্য সম্ভব বিশৃঙ্খলা বিষয়ে অবহিত করেছেন। তা সত্ত্বেও ঘটনাস্থলে পুলিশের নিষ্ক্রিয় নীরব ভূমিকা অত্যন্ত দুঃখজনক। পুলিশ প্রশাসন যদি সময় মতো কঠোর সতর্ক ভূমিকা পালন করতো, তাহলে সন্ত্রাসীরা এই দুঃসাহস দেখাতে পারত না। বিবৃতিতে জামাতের সেক্রেটারি জেনারেল অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত গণঅধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসী দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। একই সাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে নিরপেক্ষ কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।